ধরুন কর্মীরা খুবই অ্যাক্টিভ, তারা কাজটি করতে চাচ্ছে, লিডারও এমপ্যাথেটিক এবং কেয়ারিং, কিন্তু তাকে কর্মীদেরকে প্রচুর স্ট্রেস দেওয়া হচ্ছে কাজের দোহাই দিয়ে, বা দীর্ঘ সময় কাজ করার জন্য কথা বলা হচ্ছে, ওয়ার্ক লাইফ এবং প্রফেশনাল লাইফ ব্যালেন্স করা যাচ্ছে না। তখন আসলে লিডারশিপের প্যাটার্নটা কেমন হওয়া উচিত, বা কর্মীরা যারা নতুন ফিউচার লিডার তারা তাহলে কি শিখবে? দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। এখন এই যে আমরা এমপ্যাথির কথা বললাম এবং কেয়ারের কথা বললাম লিডারশিপের মধ্যে, এটার মানে হচ্ছে যে কিছুক্ষণ আগে বলেছি যে ইউ হ্যাভ টু বি প্যারেন্টস, রাইট? তো এখন কেউ যদি অন্যায়ভাবে আওয়ার দেওয়া হচ্ছে, দ্যাট ইজ হিপোক্রিটিক্যাল লিডারশিপ। মেইন থিং হচ্ছে যে যদি আপনি চান যে আপনার এমপ্লয়ি বেশি কাজ করবে, হোয়াই নট ইউ আর টিচিং দ্যাম স্কিল, টুলস, টেকনিক্স, যেটা দিয়ে প্রোডাক্টিভিটি বাড়বে, যাতে তারা কাজ প্রপারলি ডেলিগেট করতে পারে, প্রপারলি গ্রুপ ওয়ার্ক করতে পারে। অনেক সময় দেখবেন সেম কাজটা অনেকের 12 ঘন্টা লাগছে, অনেকের 8 ঘন্টা লাগছে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স হিয়ার? একজন টাইম ম্যানেজ করতে জানে, একজন ফুললি সিঙ্গল মাইন্ডেড ফোকাসড হতে জানে, আরেকজন জানে না। তো এক্ষেত্রে যখন আমি তো অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ লিডার, আই উইল ওয়ান্ট মোর ওয়ার্ক। এটা ফর শিওর প্রত্যেকটা প্রতিষ্ঠান চাই বেশি বেশি প্রোডাক্টিভিটি বাড়বে। এখন সেটা বাড়তে হলে তাদের স্কিল, দক্ষতাগুলো বাড়াতে হবে, তাদেরকে মেন্টর করতে হবে, কোচ করতে হবে, কিন্তু অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া যাবে না। অন্যায়ভাবে চাপিয়ে দেয় এটা তো লিডারশিপের পর্যায়ে পড়ে না। লিডারশিপের কিন্তু আমরা যে অ্যাজ এ লিডার, অ্যাজ এ কর্পোরেট, আমরা অবশ্যই বেশি বেশি চাই, কারণ কোম্পানি গ্রো করতে হবে। আমরা একটা জিনিস চিন্তা করে দেখেন, আগের লিডাররা যখন কাজ করতেন তারা কি আসলে এত কাজ করতেন আমরা যতটুকু কাজ এখন করি? না। কিন্তু আমরা আবার এখন এটা ডিল করতে শিখেছি। আপনি দেখেন বিল গেটসের কাছেও কিন্তু 24 ঘন্টা, আপনার কাছেও 24 ঘন্টা, আমার কাছেও 24 ঘন্টা, but they are doing their work more efficiently, they are making more, they are doing more than you and me, because they know how to maintain the productivity, how to manage the time, how to set the priorities. এই জিনিসগুলো আমরা শিখাতে হবে। আমাদের যদি স্কিল ডেভেলপ না করি আমরা, বাট জাস্ট সেম স্কিলে আমি যদি মোর ওয়ার্ক চাই, এটা অফকোর্স প্রেশার হয়ে যাবে। সো উই হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট।